একদল নারী আছে নামাজ পড়ে রোজা রাখে দান সদকা করে এরা হজ করে এরা যাকাত দেয় এরা জিকিরও করে কিন্তু এরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় এরা কখনো কালিমা পড়তে পারবে না এদের কালিমা নসিব হবে না বলতে পারেন হুজুর কি পাপের কারণে নামাজ পড়বার পরেও রোজা রাখবার পরেও দান সদকা করবার পরেও এরা হজ করবার পরেও মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কারণটা কি কি এমন পাপ যেই পাপে তার নামাজ নষ্ট করে দেবে তার জিকির নষ্ট করে দেবে তার রোজা নষ্ট করে দেবে তার হজ নষ্ট করে দিবে হ্যাঁ ভাই এমন একটা পাপ আছে যদি ওই পাপটা করে অবশ্যই মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে আল্লাহ আমাকে বললেন আ নবী যান যান জান্নাতটা দেখে আসেন আমি জিবরাইলকে বললাম জিবরাইল ভাই চলো জান্নাতে যাই জান্নাত দেখবার জন্য গেলাম কত সুন্দর জান্নাত যারা নামাজ পড়বে এদের জন্য কত সুন্দর জান্নাত রোজা রাখবে জান্নাত হজ করবে জান্নাত কত সুন্দর সুন্দর জান্নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রায়্যান নামক একটা গেট আছে এই গেট দিয়ে রোজাদার যারা তারা ঢুকবে তারা প্রবেশ করবে জিজ্ঞাসা করলাম জিবরাইল ভাই এত সুন্দর গেট কাদের জন্য বলা হলো গো নবীজি এই রায়্যান গেট তাদের জন্য যারা আল্লাহকে না দেখে কষ্ট করে রোজা রেখেছে কলিজা ফেটে যায় পানির পিপাসায় তারপর পানি পান করে নাই দরজা বন্ধ করে এক গ্লাস পানি পান করলে দুনিয়ার কেউ দেখতো না বাধাও দিত না কিন্তু তারপর আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর মুহাব্বতে এক ঢুক পানি পান করে নাই কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতটা রেখেছে এই গেট দিয়ে তারা প্রবেশ করবে আমার উম্মতের দল বিশ্বনবী বলেন জান্নাতে গেলাম নিয়ামত দেখলাম ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমি বললাম আল্লাহ জাহান্নামে যাব আল্লাহ বললেন নবী জাহান্নামে গেলে আপনার বড় কষ্ট হবে আল্লাহর নবী বললেন আল্লাহ না না তারপর জাহান্নামে যাব জান জান যেহেতু আপনি বললেন জিবরাইলকে বললাম জিবরাইল জাহান্নামে চলো জাহান্নাম দেখবার জন্য গেলাম জাহান্নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি জাহান্নামে গিয়ে দেখলাম একদল নারী জিহ্বার মধ্যে বড়শি লাগায়া ঝুলায়া রাখছে আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা এমন কি পাপ করেছে যার কারণে জিহ্বার মধ্যে বড়শি লাগায়া ঝুলায়া রাখছে জিবরাইল তখন বলল ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার মধ্যে এদের স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দিত অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন যদি স্ত্রী মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো ছিল বড় সন্তুষ্ট ছিলাম নবীজি বলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আবার কোন স্ত্রী ইন্তেকালের পরে স্বামী যদি বলে আমি তার উপরে অসন্তুষ্ট ছিলাম নবীজি বলেন তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় একবার বিশ্বনবী বসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ নারী নয় যার ব্যাপারে বিশ্বনবী বলেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতিমা তু বিজআতুম মিন্নি ফাতেমা আমার দেহের অংশ কলিজার টুকরা ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় ফাতেমাকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার কোন হাসান হুসাইন এই হাসান হুসাইন ফাতেমার গর্ভ থেকে এসেছে কেমন দামি ইমাম কেমন দামি নারী জান্নাতের রমণীদের সর্দারিনী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ফাতেমা হেঁটে যায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করিয়া যায় নবীজি তখন বললেন কি রে মা ফাতেমা মা ইবুকি কি কেন কাঁদো কিসে তোমাকে কাঁদায় তোমার চোখের পানি কেন ছাড়িয়ে কান্না করো কিসে তোমার চোখের পানি জড়ায় বলো ফাতেমা তখন বললেন নবী আপনাদের জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে নবীজি কোনো কথা বললেন না যেহেতু আলী ফাতেমার স্বামী আলী অসন্তুষ্ট হয়ে গেছে বিশ্বনবী তখন কোনো কথা বললেন না চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পর আবার ফাতেমা হাসতে হাসতে যায় নবীজি বললেন কি রে ফাতেমা এখন হাসো কারণটা কি আমারে বলো ফাতেমা তখন বলে বাবা এখন আপনার জামাই আলী আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে এই কথা বলবার পরে বিশ্বনবী বললেন রে ফাতেমা শোনো যদি আলী অসন্তুষ্ট অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে যেত আমি নবীও তোমাকে সুপারিশ করতাম না স্বামীকে কতটা প্রাধান্য দিয়েছে এই জন্য সাবধান আপনার স্বামীকে আপনি জিহ্বার মাধ্যমে কষ্ট দিবেন না আপনার স্বামীকে আপনি কখনো ধমক দিয়ে
দিয়ে কথা বলবেন না। অনেক নারী আছে দেখতে একটু শিক্ষিতা, ধনী পরিবারের কন্যা, অনেক ধনী, দেখতে সুন্দরী, অনেক শিক্ষিতা, কিন্তু স্বামী একটু দুর্বল পড়ে যায়। এই জন্য স্বামীকে ভর্ৎসনা দেয়, স্বামীকে ধমক দেয়। অথবা স্বামী একসময় সুস্থ ছিল, ভালো ছিল, বড় ধনী ছিল, কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে স্বামী গরিব হয়ে গেছে, অথবা অসুস্থতার কারণে স্বামী একটু পঙ্গু হয়ে গেছে, বিছানার মধ্যে পড়ে গেছে। এই জন্য বিবি তাকে ধিক্কার দেয়, কষ্ট দেয়, ভর্ৎসনা দেয়। স্বামী চোখের পানিগুলো সারিয়া কান্না করে। স্বামী বেচারা কিছু বলতে পারে না, সইতে পারে না, বরং কষ্ট করে চোখের পানিগুলো ফেলে কান্না করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে স্বামীকে কষ্ট দিয়েছে, এ কারণে ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে, আর এদের জিহ্বার মধ্যে বরশি লাগায়া ঝুলায়া রাখবে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে। নবীজি বলেন, এই সমস্ত নারীরা যখন মারা যাবে, এদের কালিমা নসিব হবে না, এরা কালিমা পড়তে পারবে না। অথচ তোমার স্বামী গরিব হতে পারে, তোমার স্বামী অশিক্ষিত গণ্যমূর্খ হতে পারে, তোমার স্বামী তোমার জন্য জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট, ওই নারীর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা হইল স্বামীদের পোশাক, স্বামীরা হইল নারীদের পোশাক, নারীদের দাম অনেক বেশি। নবীজি বলেন, যে করে একটা নেককার নারী আছে, ওই নারীটা, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যে করে একটা বদকার নারী আছে, ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। যে ঘরে একটা নেককার নারী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে নারী রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, স্বামীকে সন্তুষ্ট করবে, আর সতীত্বের হেফাজত করবে, মাত্র 4 কাজ করবে, ওই নারীর কপাল ভালো। ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। এই জন্য আমার রাসূল বলেন, সাবধান, কখনোই তোমরা স্বামীদেরকে কষ্ট দিও না। যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে অসন্তুষ্ট করে এই অবস্থায় মারা যায়, ওই নারীর কালিমা নসিব হবে না। ওর মুখে যতই পানি দেন, সে পানি পান করতে পারবে না, ওর নামাজ কোনো কাজে আসবে না, ওর রোজা কোনো কাজে আসবে না। এই জন্যই তো বিবি রহিমা 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত স্বামীর খেদমত করেছে। হযরতে আইয়ুব নবীর 4টা বিবি ছিল। আইয়ুব নবী অসুস্থ হয়ে গেলে 3 জন বিবি চলে গেল, এমন অসুস্থ, বুঝতে পেরেছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে, পোকা বিলবিল করে। এহেন অবস্থায় স্বামীর কাছে থেকে লাভ নাই, সুখ শান্তি পাবো না, স্বামী আমাদেরকে ভরণ পোষণও দিতে পারবে না। কিন্তু বিবি রহিমা বুদ্ধিমতী ছিল, চিন্তা করে, আমার স্বামী আজকে বিপদ, এই বিপদের সময় যদি আমি চলিয়া যাই, আমার বিপদের সময়ও আল্লাহ আমাকে সাহায্য করবে না। ঠিকই যখন স্বামীর খেদমত করে করে স্বামীকে সন্তুষ্ট করেছে, এমন একটা সময় এসেছে, হযরতে আইয়ুব নবী অসুস্থ হয়েছে, 18 বছর যুবক হয়েছে, আর বিবি রহিমাকে আল্লাহ তাআলা 15 বছরের যুবতী বানায়া দিয়েছে। পরে তো সেই 3 বিবি আফসোস করতে করতে শেষ, কিন্তু আফসোস করলে কি হবে, তোদেরকে আর আনা হবে না, তোরা স্বার্থপর। এই জন্য আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় মারা যাবে, স্বামীকে সন্তুষ্ট করে মারা যাবে, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে।